চীন বিমান চলাচলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণাধীন চীনের উত্তর পূর্ব উপকূলে, যা এক কৃত্রিম দ্বীপের উপর গড়ে তোলা হচ্ছে। দালিয়ান জিনজো বে আন্তর্জাতিক বিমানবন্দর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবে, যার মধ্যে থাকবে 4টি অত্যাধুনিক রানওয়ে এবং 9 লাখ বর্গ কিলোমিটার প্যাসেঞ্জার টার্মিনাল। এয়ারপোর্ট কর্তৃপক্ষের মতে এটি বছরে 80 মিলিয়ন যাত্রী এবং 5,40,000 ফ্লাইট পরিচালনা করার লক্ষ্য রেখেছে এবং এর প্রথম ধাপ 2035 সালের মধ্যে চালু হবে। চীন এর মাধ্যমে বিমান চলাচলের নতুন দিগন্ত খুলতে যাচ্ছে, কারণ এই বিমানবন্দর শুধু দেশের জন্য নয়, বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে। এটি যখন সম্পূর্ণ হবে তখন এটি পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপে নির্মিত বিমানবন্দর হিসেবে নতুন এক মাইলফলক ছবে, যা হংকং আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাপানের কানসাই বিমানবন্দরকে ছাড়িয়ে যাবে। এয়ারপোর্ট নির্মাণে বহু চ্যালেঞ্জ পেরিয়ে চলেছে, যেমন কঠিন ভূতাত্ত্বিক পরিস্থিতি এবং খনন কাজের জটিলতা। তবে প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জানিয়েছে এটি চীনের বিমান চলাচলের পরিকাঠামোকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চীন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিমান যাত্রার বাজারে পরিণত হওয়ার পথে। দালিয়ান, যার বাসিন্দা সংখ্যা 7.5 মিলিয়ন, তার অবস্থানগত সুবিধা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। দালিয়ান জোশুইজি বিমানবন্দর শহরের বর্তমান বিমানবন্দর 1 শতক ধরে ব্যবহৃত হচ্ছে এবং এর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। 2003 সালে নতুন বিমানবন্দর নির্মাণের প্রাথমিক কাজ শুরু হলেও প্রকল্পটি বাস্তবায়নে বেশ কিছু বছর লেগেছে। নতুন এই বিমানবন্দর শুধু দালিয়ান বা চীনের জন্য নয়, বরং আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। চীনের কর্মকর্তারা জানিয়েছেন 2035 সালের মধ্যে বিমান চলাচলের চাহিদা পূরণ করতে অন্তত 450টি বিমানবন্দর দরকার হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম বিমানবন্দরগুলোর মধ্যে এক নতুন চমক হিসেবে উজ্জ্বল হতে যাচ্ছে এই দালিয়ান জিনজো বেই আন্তর্জাতিক বিমানবন্দর। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।